আজকের স্পেশাল বাঙ্গির পুডিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি অত্যন্ত মজার এবং খুবই ইউনিক একটি রেসিপি, বাঙ্গির পুডিং। এই সিজনে বাঙ্গির পুডিং আপনি একবার খেয়ে দেখবেন, অত্যন্ত মজা লাগে এভাবে বাঙ্গির পুডিং তৈরি করে খেলে। আর যদি কেউ বাঙ্গি না খেতে পছন্দ করে, তাকে এই বাঙ্গির পুডিংটি একবার খাওয়াবেন, সে বুঝতেই পারবে না এটা বাঙ্গি দিয়ে বানানো নাকি অন্য কিছু দিয়ে বানানো। এতটাই মজার হয় এই পুডিংটা। যদি আপনি একবার না খেয়ে থাকেন, তাহলে বলে বোঝানো যাবে না যে এই বাঙ্গির পুডিংটা কতটা মজার হয়। সো ভিউয়ার, চলুন আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। বাঙ্গি দিয়ে পুডিং তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণের বাঙ্গি নিয়েছি। তারপর বাঙ্গিটাকে আমি একটা ব্লেন্ডারে জারে দিয়ে দিব। বাঙ্গিটা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো লিকুইড দুধটাকে আমি আগে জাল করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি, সেখানে দিয়ে দিব একটি ডিম এবং দিয়ে দিব তার সাথে 1 চামচ পরিমাণের আগার আগার পাউডার এবং তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণের লবণ। দিয়ে আমি ব্লেন্ডারে জারটা মুখটা লাগিয়ে রেখে দিব। আর এই পর্যায়ে আমি যে বাঙ্গির ক্যারামেলটা একটু তৈরি করে নেব, এই জন্য আমি একটা পাত্রের মধ্যে চিনি দিয়ে দিয়েছি এবং দিয়ে দেবো খুবই অল্প পরিমাণের পানি দিয়ে খুব নাড়াচাড়া করে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। আমি এই পাত্রের পুডিংটা সেট করব, তাই এই পাত্রেই আমি পুডিংটার ক্যারামেলটা রেডি করে নিচ্ছি। ক্যারামেলটা যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে, তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলাটা অফ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু ক্যারামেলটা রেডি হয়ে যায়। ক্যারামেলটা সেট করতে দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম সবগুলো উপকরণ। 1 কাপ বাঙ্গি দিয়ে 1.5 কাপের মতো আমি এখানে পিউরি পেয়েছি। তারপরে এই পিউরিটাকে আমি আগে থেকে সেট করে রাখা ক্যারামেলের মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু ঝাঁকিয়ে নিব যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তারপর আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এবং চুলায় আমি পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন গরম হতে শুরু করবে, তখন আমি একটা স্ট্রেনার দিয়ে দেব গরম পানির মধ্যে। তারপরে যে বাঙ্গির পাত্রটা আমি উঠিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব প্রায় 45 মিনিটের মতো। আমি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছিলাম হালকা আছে। তারপর আমি দেখে নিব যে বাঙ্গির পুডিংটা সেট হয়ে গেছে কিনা। এই জন্য আমি একটা কাঠির মাঝখান দিয়ে দেখিয়ে দিয়েছি যে মাঝখানটা একটা শুকনো আসছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছিল। তারপর পুডিংটাকে আমি 6 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখন পুডিংটাকে বের করে নিব। এই তো একেবারে পুডিংটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বাঙ্গির পুডিং। এই তো আমার বাঙ্গির পুডিংয়ের ফাইনাল লোকেশন। কেমন লাগলো দেখতেই পাচ্ছেন কতটা মজা হয়েছে। এরকম যদি বাঙ্গির পুডিং আপনি একবার খেয়ে থাকেন, তাহলে বারবার বাঙ্গির পুডিংটা খাওয়ার জন্য আগ্রহ দেখাবেন। অত্যন্ত মজার একটা রেসিপি হয়। আমি বাঙ্গির পুডিংটা কেটে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সফট হয়েছে এবং কতটা সুন্দরভাবে বাঙ্গির পুডিংটা একেবারে জমে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে করে বলবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।